আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার করুন। চলুন ভিউয়ার্স, মূল আলোচনায়। দেখতে পাচ্ছেন যে জমিটি, এই জমিতে আমি রমজানকে টার্গেট করে শসার বীজ বপন করব। তো বন্ধুরা, পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে জমি প্রস্তুত করতে হয়। তো আমি জমি প্রস্তুত করার পর 3 ফুট চওড়া বেড, 2 ফুট ড্রেন দিয়ে এই বেডগুলো উঠিয়ে নিয়েছি। মালচিং ফিল্ম লাগানোর পর আমি যে কাজটি করছি সেটি প্রতি 16 থেকে 18 ইঞ্চি পর আমি একটি স্কেলের মাধ্যমে দাগ দিয়ে দিচ্ছি অথবা মার্ক করে নিচ্ছি। তো এই দাগ অনুযায়ী আমি মালচিংয়ে ছিদ্র করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পুরো জমিটি মালচিং লাগানোর পর আমি প্রতি 18 ইঞ্চি দূরে দূরে দাগ দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে একটি স্কেলের মাধ্যমে জমিতে এইভাবে দাগ দিয়ে দিবেন। আপনারা মালচিংটা ছিদ্র করতে খুব সুবিধা হবে এবং লাইন থেকে লাইনে দূরত্ব সঠিক থাকবে। এই জন্য আপনারা অবশ্যই এই মার্কগুলা করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মার্কগুলা করে নেওয়ার পর আমি একটি ফটের মাধ্যমে টিনের মধ্যে আগুন করে আমি ছিদ্র করে নিচ্ছি। তো ছিদ্র করার পাশাপাশি অন্যদিকে আমার এই মালচিংয়ের যে অবশিষ্ট টুকরোগুলো এগুলো আমি জমি থেকে সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই জমি থেকে এই টুকরোগুলো সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটি মাটিতে ফসে না, এই জন্য আপনারা মালচিংয়ের অবশিষ্ট টুকরাগুলা পুড়িয়ে দিবেন। তো বন্ধুরা, পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন সেটি ছিদ্র করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা ট্রাইকোডার্মা মিশ্রিত গোবর সার প্রয়োগ করে দিবেন প্রতিটি ছিদ্রতে। তো আমি পুরনো গোবর সারের সাথে ট্রাইকোডার্মা মিক্স করে রেখে দিয়েছিলাম। তো এই ট্রাইকোডার্মা মিক্স করে রেখে দেওয়ার পর এখন আমি জমিতে মালচিং ছিদ্র করার পর মুহূর্তেই এই ট্রাইকোডার্মা মিশ্রিত গোবর সার প্রয়োগ করে বীজগুলো রোপণ করব। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা রমজানকে টার্গেট করে শসা চাষ করবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নিতে পারেন। একইভাবে আপনারা আপনার জমিতে খুব সহজেই এই শসার জন্য ছিদ্রগুলা কিভাবে করে নেবেন এই ভিডিও জুড়ে আপনারা শিখে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা মালচিং ছিদ্র করে নিতে পারেন। তো মালচিং ছিদ্র করে নেওয়ার পর আপনারা প্রতিটি ছিদ্রতে ট্রাইকোডার্মা মিশ্রিত গোবর সার প্রয়োগ করে বীজগুলা বপন করে দিবেন। তো বন্ধুরা, এই বীজগুলা সাথে সাথে দিয়ে দেওয়ার পর কিছুটা মাটিও আপনারা উপর দিকে ঢেকে দিবেন। তারপরেই স্প্রে মেশিনের মাধ্যমে আপনারা প্রতিটি ছিদ্রতে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিবেন যাতে বীজগুলো অঙ্কুরিত খুব ভালো হয়। তো স্প্রে করে দেওয়ার পর বন্ধুরা 2 থেকে 3 দিনের ভিতরে বীজগুলো গজিয়ে উঠবে। অবশ্যই আপনারা স্প্রের মাধ্যমে একটি ছত্রাকনাশক দিয়ে দিবেন। তো এই ছত্রাকনাশকটি 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা অবশ্যই প্রতিটি চারার গোড়াতে দিয়ে দিবেন এবং গাছগুলোকে ভিজিয়ে দিবেন যাতে আপনার জমিটি রোগবালাই এবং ছত্রাকের এটাকে ধ্বংস না হয়ে যায়। এই জন্য আপনারা 2 থেকে 3 দিন পরে একটি ছত্রাকনাশক এবং সাথে একটি কীটনাশক দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি নেট এবং মাছা তৈরি করে নিচ্ছি। তো পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথেই থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।